দুটো মামাবাড়ি থাকার কিন্তু অনেক সুবিধা। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ছোট মামার বাড়ির অনুষ্ঠান, আমরা রয়েছি বড় মামার বাড়িতে। স্নান সেরে সেজে গুজে আমরা চলেছি রুদ্ভিকের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। বর্ষাকাল থাকা সত্ত্বেও সেদিন কিন্তু রোদ্দুরের বেশ তেজ ছিল। পিহানবাবু এখন বড় দাদা, ধুতি পাঞ্জাবি পরে সে এসেছে ছোট ভাইয়ের অন্নপ্রাশনে। ছোট ভাইও হলুদ রঙের ধুতি পাঞ্জাবি পরে রেডি। পিসিমণি আর ভাইপো দুজনেই যখন হলুদ পরেছি, কয়েকটা ফটো তো আমাকে তুলতেই হতো। চলুন এবার মহাপ্রভুদের দর্শন করে আশীর্বাদ গ্রহণ করি। ইনি হলেন কাগরাজিতের মহাপ্রভু, এই অঞ্চলে খুবই প্রসিদ্ধ। আমরা ধন্য যে ওনার দর্শন পেলাম আর প্রসাদ গ্রহণ করার সুযোগ পেলাম। এবার আমাদের ছোট্ট মানুষের দুধ স্নান করার পালা। ভারী মজা পেয়েছে সে। এতজন মানুষকে একসাথে দেখছে, একটার পর একটা রিচুয়ালসও হচ্ছে, তারপরও কোনো কান্নাকাটি নেই। ভারী লক্ষ্মী ছেলে আমাদের রুদ্ভিক। পরবর্তী অনুষ্ঠান শুরু হওয়ার ফাঁকেই আমরা খেতে বসে পড়েছিলাম। এদিকে নতুন বাবা মা ড্রেস চেঞ্জ করে পরবর্তী অনুষ্ঠানের জন্য রেডি, কিন্তু আমাদের ছোট্ট মানুষটি মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মহাপ্রভুর বাতাসা হরিলুটের পরেই রয়েছে অনুষ্ঠানের মূল পর্ব, অর্থাৎ মুখে প্রসাদ। মহাপ্রভুর ভোগ দিয়েই সম্পন্ন হবে এই অনুষ্ঠান। মামার কোলে বসে ছোট্ট রুদ্ভিক প্রথম প্রসাদ খেলো। ওরা সেদিন রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে সেজেছিল, খুব মিষ্টি লাগছিল ওদের। রুদ্ভিকের অন্নপ্রাশনের ভ্লগটা এখানেই শেষ করছি। তবে মামাবাড়িতে পরের দিন আমাদের কিভাবে কাটলো সেই গল্প খুব শিগগিরই তোমাদের সাথে ভাগ করে নেব।